হ্যালো চ্যাম্পিয়ন্স, আজকে তোমাদের ভূগোলের টপিকে আমাদের স্পেশাল রত্না ম্যাম তোমাদেরকে বলে দেবে মানবীয় ভূগোল। এই যে তোমাদের এই ইউনিটটি রয়েছে, এখান থেকে যে কোনো একটি ইউনিট, দুটো ইউনিটের মধ্যে যে কোনো একটি ইউনিট যদি তোমরা ভালো মতো পড়ো, তাহলে কোন কোন সেই টপিকগুলি, সেগুলো সব থেকে ইম্পর্টেন্ট টপিকগুলি তোমাদের বলে দেবে। আর মনে রাখবে, প্রতিটি চ্যাপ্টারে মানে প্রতিটি যে ইউনিট রয়েছে, সেটা ভারতের ভূগোল হোক, মানবীয় ভূগোল হোক, এবং আরেকটি যেটি রয়েছে প্রাকৃতিক ভূগোল, তাই না? একটা প্রাকৃতিক ভূগোল, একটা মানবীয় ভূগোল, আর একটা আমাদের রয়েছে ভারতের ভূগোল। ইয়েস, সেগুলো থেকে কোন কোন ইউনিটের পড়লে তোমাদের ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো তুমি কভার আপ করতে পারবে, এবং কোন ইউনিটটি পড়লে কোনটি পড়তে হবে না, সেটা আমাদের ম্যাম আজকে ভিডিওতে বলে দেবে। তবে এই ভিডিওতে পুরোপুরি ম্যামের কাছে আমি পুরোপুরি এই পিডিএফটি দিচ্ছি, ম্যাম তোমাদেরকে এক্সপ্লেনেশন করবে এবং লাস্টে আমার আবার দেখা হবে। জনসংখ্যা থেকে, হ্যাঁ, তো জনসংখ্যা থেকে তোমাদের ফার্স্ট যেটা পড়তে হবে সেটা হচ্ছে পরিব্রাজন অর্থাৎ মাইগ্রেশন। তো মাইগ্রেশন টপিকটা থেকে তোমরা বিভিন্নভাবে কোশ্চেন পেতে পারো, যে মাইগ্রেশন কাকে বলে, মাইগ্রেশন কয় ধরনের হয়, মাইগ্রেশনের নিয়ন্ত্রকগুলি বলো। তো এইভাবে তোমরা পড়বে, মানে একদম টোটালটা ভালো মতো করে রেডি করে নেবে। তো অনেক সময় আবার মাইগ্রেশন থেকে এইভাবে কোশ্চেন আসে, ব্রেন ড্রেন বা ব্রেন গেইন অর্থাৎ মেধা প্রবাহ। তোমরা এই টপিকটাও কিন্তু খুব ভালো মতো করে দেখে যাবে, সেটা আমার নিচে রয়েছে। তো ফার্স্ট টপিকটা আমাদের হয়ে গেল। এবার যাচ্ছি জনবসতির বৈশিষ্ট্য অনুসারে পরিব্রাজনের শ্রেণীবিভাগ। আমি আগেই বললাম যে অনেকভাবে কিন্তু কোশ্চেন আসতে পারে। তো আমি যদি পরিব্রাজনটাকে স্কিপ করি, মানে পড়া হয়ে গেলে তারপর যেটা তোমাদের ভিভিআই কোশ্চেন আসবে, সেটা হচ্ছে ম্যালথাসের তত্ত্ব। এটা কিন্তু তোমরা আর কিছু পড়ো চাই না পড়ো, ম্যালথাস কিন্তু খুব ভালো মতো পড়ে যাবে। আমি এখানে ম্যালথাসকে অনেকগুলো স্টার দিয়ে দেখাতে পারি। যতগুলো স্টার দেব ততই কিন্তু কম। এরপর ম্যালথাসে যাওয়ার পর তোমরা যাবে কাম্য জনসংখ্যাতে। কাম্য জনসংখ্যা থেকে তোমাদের ব্রড কোশ্চেন আসতে পারে অ্যাজ আ 3 মার্কস অ্যান্ড 2 মার্কসেরও কিন্তু আসতে পারে। আর হ্যাঁ, একটা কথা, কাম্য জনসংখ্যাতে তোমরা আসলে পরে তোমরা হয়তো ভাববে যে শুধু আমি সংজ্ঞা লিখবো, নিয়ন্ত্রকগুলো লিখবো, তাহলে হয়ে যাবে। না, তাহলে হবে না। তোমরা কিন্তু এর সঙ্গে একটা ছবিও প্রোভাইড করে দেবে, তাহলে তোমাদের কোশ্চেনের স্ট্যান্ডার্ডিটি অনেকটা বেড়ে যাবে। কাম্য জনসংখ্যার পর আমাদের পড়তে হবে জনাকীর্ণতা, এবং জনাকীর্ণতা টপিক থেকে তোমরা ওর বৈশিষ্ট্য দেখে নেবে, সমস্যা আর প্রভাবগুলোও দেখে নেবে। অর্থাৎ সেই টপিকটা আমাকে খুব ভালো মতো করে পড়তে হবে। তারপর জনস্বল্পতা আর বয়সলিঙ্গ পিরামিড, উন্নত দেশগুলির পিরামিডগুলি কীরকম হয়, অনুন্নত দেশের পিরামিডগুলি কীরকম হয়, সেগুলো একটু তোমরা দেখে যাবে। এরপর যেটা মোস্ট ভিভিআই টপিক আছে সেটা হচ্ছে জনবিবর্তন মডেল অর্থাৎ ডেমোগ্রাফিক ট্রানজিশন থিওরি। আমি আরেকবার বলছি, তোমাদের কোশ্চেন এক্সামে যদি এই কোশ্চেনটা আসে, তাহলে বাংলাতেও আসতে পারে, আবার ইংলিশেও কিন্তু আসতে পারে। তো তোমরা ঘাবড়াবে না। বাংলায় যদি আসে তাহলে লেখা থাকবে জনবিবর্তন মডেল বলতে কি বোঝো, আর যদি ইংলিশে আসে তাহলে আসবে ডেমোগ্রাফিক ট্রানজিশন থিওরি। এটাতেও আমি তোমাদেরকে অনেকগুলো স্টার মার্ক করতে বলবো। এটা হয়ে গেল। এরপর তোমরা একটু ফ্রাঙ্ক নোটেস্টাইনেরটা দেখে যাবে থিওরিটা, কিন্তু সব থেকে বেশি ইম্পর্টেন্ট আমি বলবো ডেমোগ্রাফিক ট্রানজিশন থিওরি এবং ম্যালথাস। এরপর মেধা প্রবাহ অর্থাৎ পরিব্রাজন, এটাও পরিব্রাজনের সঙ্গে কানেক্টেড, এটাও পরিব্রাজনের সঙ্গে কানেক্টেড। এই দুটো পরিব্রাজন টপিকটা পড়লে তোমাদের তার মধ্যেই কভার হয়ে যাবে। তারপর তোমাদের আছে জনস্বল্পতা এবং জনকীর্ণতার মধ্যে পার্থক্য। ওই যে আমি বলেছিলাম কাম্য জনসংখ্যা, জনস্বল্পতা, জনকীর্ণতা, এগুলো ভালোভাবে রেডি করতে হবে, যাতে তোমাদের যদি পার্থক্য আসে তাও তোমরা লিখতে পারো, এবং যদি সিঙ্গেল 2 মার্কস বা 3 মার্কসের জন্য আসে তাও যেন তোমরা লিখতে পারো। সেম ওই আবার ম্যালথাসের তত্ত্ব এবং ধ্রুপদী তত্ত্বের মধ্যে পার্থক্য। তোমরা যখন থিওরিগুলো পড়বে এমনভাবে মাইন্ডে সেট করে রাখবে যেন পার্থক্য আসলে তোমরা লিখতে পারো। আমাদের 3 মার্কসের এখানে কভার হয়ে গেল। এবার যাচ্ছি 2 মার্কসে। 2 মার্কসে সেম, তোমরা যদি 3 মার্কসের জন্য কোশ্চেন রেডি করো, তোমাদের 2 মার্কস অটোমেটিকলি কভার হয়ে যাবে। হ্যাঁ, তো আমাদের 2 মার্কসের ফার্স্ট কোশ্চেন হচ্ছে পরিব্রাজন কি। তারপরে বলছে অভ্যন্তরীণ পরিব্রাজন কি। পরিব্রাজন টপিকটা যখন তোমরা নোটগুলো পড়বে, তোমাদের স্যার তাদের অ্যাপে দিয়ে দিয়েছে
তোমাদের কোশ্চেন সহ অ্যান্সারগুলো, সেখানে তোমরা এই কোশ্চেনের অ্যান্সারগুলো পেয়ে যাবে, যে অভ্যন্তরীণ পরিব্রাজন কাকে বলে, আন্তর্জাতিক পরিব্রাজন কাকে বলে, মৌসুমী পরিব্রাজন কাকে বলে, ঠিক আছে, শহর থেকে গ্রামে, গ্রাম থেকে শহরে, এগুলো সব শ্রেণীবিভাগের মধ্যে পড়ে। তারপরে সব দেখো পরিব্রাজনের মেধা প্রবাহ, মেধা লাভ, ঠিক আছে, বাস্তুচ্যুতি, এগুলো সব তোমার পরিব্রাজনের। এবার আসলো জনসংখ্যার অভিক্ষেপ, এটাও তোমরা ওই চ্যাপ্টারের মধ্যে আমাদের অ্যান্সারে প্রোভাইড করা আছে, পেয়ে যাবে। হ্যাঁ, এখানে আমি একটা কথা বলবো, জনসংখ্যার ফাঁদ, এটা কিন্তু তোমাদের ইংলিশে আসতে পারে ডেমোগ্রাফিক ট্র্যাপ বা পপুলেশন ট্র্যাপ, এইভাবে কিন্তু ঘুরিয়ে আসতে পারে, তোমরা ঘাবড়াবে না, ঠিক আছে। তারপর একটা হিট টপিক হচ্ছে জনবিস্ফোরণ, এটাতেও আমি অনেকগুলো স্টার মার্ক দেব, কারণ ওই কাম্য জনসংখ্যা, জনবিস্ফোরণ, জনস্বল্পতা, এগুলো সবগুলোতেই আমি স্টার মার্ক দেবো, ঠিক আছে, এগুলো তোমরা পাবে। বয়স লিঙ্গ পিরামিড, এটাও ইম্পর্টেন্ট। তারপর ম্যালথাসের জনসংখ্যা, আমি ম্যালথাস সম্পর্কে আর কিছু বলছি না, কারণ আমার আগে অনেকবার বলা হয়ে গেছে। এরপর জনসংখ্যা নিয়ন্ত্রণ কি, তোমরা যখন ম্যালথাসের থিওরি পড়বে, সেখানে না দুটো তত্ত্ব রয়েছে যে আমরা আমাদের পপুলেশনকে কি করে কমাতে পারবো। তোমাদের ম্যালথাসের থিওরি যদি একদম ফুল কমপ্লিট থাকে, তোমাদের এই শর্ট কোশ্চেনগুলো একটাতেও আটকাবে না। তাহলে আশা করি তোমরা বুঝতে পারলে যে আমাদের জনসংখ্যার যে চ্যাপ্টারটা রয়েছে, সেখান থেকে কোন কোশ্চেনগুলো পড়ে গেলে আমি পরীক্ষায় কমসে কম আমার মানবীয় ভূগোল থেকে যে কোশ্চেনগুলো আসবে, আমি সব অ্যাটেন্ড করে আসতে পারবো। আমি আরেকবার রিপিট করে দিচ্ছি, মানবীয় ভূগোলে দুটো ইউনিট রয়েছে, তোমরা যদি একটা অর্থাৎ জনসংখ্যা যদি ভালো করে পড়ে যাও, তাহলে তোমাদের নেক্সট টপিকটা আর দেখতে হবে না, এটা আমার গ্যারান্টি রইল। আমি তোমাদের মানবীয় ভূগোলের ইউনিট 1 অর্থাৎ জনসংখ্যা থেকে ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো দিয়ে দিয়েছি। তো এখন আমরা মানবীয় ভূগোলের ইউনিট 2 সম্পর্কে কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন দেবো। যাদের ভালো লাগবে তারা ইউনিট 2 ফলো করবে, আর যাদের ইউনিট 2 এর কোশ্চেনগুলো ভালো লাগবে না, তারা ইউনিট 1টা খুব ভালো মতো করে রেডি করে যাবে। একটা পড়লেই কিন্তু তোমরা পরীক্ষায় সব কোশ্চেন কমন পেয়ে যাবে। তো ফার্স্ট কোশ্চেন আমি বলছি, তোমার ফার্স্ট কোশ্চেন যাবে হচ্ছে মানব উন্নয়ন কি, ওর বৈশিষ্ট্য, এবং সেকেন্ড কোশ্চেনেও দেখবা মানব উন্নয়ন থেকে তোমাদের লেখা আছে উপাদানগুলি। আচ্ছা, আমি একটা কথা বলে দিচ্ছি, তোমাদের পরীক্ষায় কিন্তু শুধু বাংলায় কোশ্চেন আসবে না, এই টপিকগুলো কিন্তু ইংলিশেও আসতে পারে। ইংলিশে যখন আসবে তখন একটা লেখা থাকবে হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স সম্পর্কে লেখো, অর্থাৎ ফুল ফর্মেও থাকতে পারে, আবার শর্ট ফর্মে থাকলে সেটা কি করে থাকবে, HDI সম্পর্কে লেখো। আমি লিখে দিচ্ছি, শর্ট ফর্মে যদি থাকে তখন সেটা থাকবে HDI, আর যদি ফুল ফর্মে থাকে তাহলে থাকবে হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স বলতে কি বোঝো, তার সম্পর্কে লেখো বা বৈশিষ্ট্য লেখো বা তার উপাদানগুলি লেখো। তাহলে এই টপিকটা তোমরা খুব সুন্দর করে রেডি করে নেবে। তারপরে দেখো, এগুলো সব হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্সের কোশ্চেন, ঠিক আছে, এগুলো তোমরা অ্যাপে পেয়ে যাবে, স্যার প্রোভাইড করে দিয়েছে। এবার তারপর আছে হিউম্যান পভার্টি ইন্ডেক্স, মানে দরিদ্রতা সূচক, এটাও তোমরা পেয়ে যাবে, এটা তো খুব ভালো মতো করে দেখে যেও। তারপরে এখানে তোমাদের একটা খুব ইম্পর্ট্যান্ট কোশ্চেন আসছে, সেটা হচ্ছে অমর্ত্য সেনের থিওরি। আগের জনসংখ্যা চ্যাপ্টারে আমি তোমাদেরকে ম্যালথাসের থিওরিটা যত ভালো করে পড়তে বলছি, এই ইউনিটে তোমরা যদি কোনো থিওরি ভালো মতো করে পড়ো, সেটা হচ্ছে অমর্ত্য সেনের থিওরি। এরপর আমরা যাব তোমার 2 মার্কসের কোশ্চেনে, ঠিক আছে। আর একবার বলছি যে আমরা এখানে ডিভাইড করেছি 2 মার্কসের জন্য, কিন্তু এটা কিন্তু 3 মার্কসের জন্য চলে আসতে পারে, ঠিক আছে। তো তোমরা যখন রেডি করবে তখন ওটাকে একটা বড় কোশ্চেনের জন্য রেডি করবে। ফার্স্ট কোশ্চেন হচ্ছে UNDP এর মতে মানব উন্নয়ন কি, ঠিক আছে, অর্থাৎ UNDP এর অনুযায়ী মানব উন্নয়নকে তোমার কিভাবে ব্যাখ্যা করা হয়েছে। তারপরে সেম মানব উন্নয়ন কোন কোন বিষয়ের উপর নির্ভর করে, আগেও তোমরা দেখেছো, এখনো দেখছো, একবার রেডি করবে সব হয়ে যাবে। তারপরে আছে এই কোশ্চেনটা একটু ভালো করে পড়বে, যে মানব উন্নয়ন সূচকের গোল পোস্ট কি, আর জিডিপিটাও একটু খুব ভালো মতো করে দেখে যাও, এটাতেও আমি একটু স্টার লাগাবো, ঠিক আছে। তারপরে আছে তোমাদের অনুন্নত দেশ কি, হ্যাঁ এটাও ভালো মতো করে দেখে যাওয়ার চেষ্টা করো, অনুন্নত দেশ কি, এবং তার নিচেই আছে দেখো উন্নয়নশীল দেশ কি, ঠিক আছে। এই কোশ্চেনগুলো মানে খুব রিপিট হয়। তারপর আসে মানব দরিদ্র সূচকের 3টি মাত্রা কি কি, মানে তুমি যে গরিব বা তুমি যে দরিদ্র তার প্রমাণ কি কি দেখে আমরা বুঝবো যে তুমি দরিদ্রতার মধ্যে পড়ো। তারপর আছে সক্ষমতার পদ্ধতি কি, শিক্ষা সূচক কাকে বলে, আর কল্যাণমূলক দৃষ্টিভঙ্গি কি,
অর্থাৎ কল্যাণমূলক দৃষ্টিভঙ্গি বলতে যে আমরা যে মানুষের কল্যাণ সাধন করব, কোন কোন জিনিসগুলোর উপর নজর রাখলে বোঝা যাবে যে হ্যাঁ এটার কল্যাণ হচ্ছে। তো বেসিক্যালি সেকেন্ড চ্যাপ্টার থেকে আমি এই কটা কোশ্চেন দিলাম। তো তোমাদের যদি ভালো লাগে তাহলে এগুলো দেখবে, আর যদি মনে হয় যে না আমি ইউনিট 1টা ভালো মতো করে পড়বো, তাহলে তোমরা কিন্তু ইউনিট 1-এ আমি যতগুলো কোশ্চেন দিয়েছি খুব সুন্দর করে মুখস্থ করে নেবে। তবে তোমরা বুঝতেই পারলে যে যে কোনো একটি ইউনিট পড়লেই হয়ে যাবে। যেভাবে হ্যাঁ। এইভাবে মানবীয় ভূগোলে বলা হলো, সেরকম আরও 2টি ভিডিও আসছে যেখানে ভারতের ভূগোল নিয়েও কথা হবে। ভারতের ভূগোলে কিন্তু অনেকগুলি চ্যাপ্টার রয়েছে আলাদা আলাদা করে, কোনটি পড়লে কোনটি আর পড়তে হবে না সেটি ম্যাম সেই ভিডিওতে বলে দেবে। সঙ্গে প্রাকৃতিকেও কিন্তু অনেকগুলি চ্যাপ্টার রয়েছে, লাইক 6 ইউনিটস রয়েছে, সেখানেও ম্যাম বলে দেবে যে কোনগুলি পড়লেই হয়ে যাবে। তো সেই ভিডিওগুলো অবশ্যই দেখে নিও যদি ভূগোলের স্টুডেন্ট হয়ে থাকো। আর যদি তোমাদের সাজেশনের নোট দরকার হয় তাহলে তুমি আমার এই সাজেশন ব্যাচটি জয়েন করতে পারো, যেখানে তোমাদের এই যে সাবজেক্টসগুলো কভার করা হচ্ছে, বেঙ্গলি পাবে, ইংলিশ পাবে, জিওগ্রাফি, পলিটিক্যাল সায়েন্স, ইকোনমিক্স, এডুকেশন এবং হিস্ট্রি পাবে, ফিলসফি পাবে, সোশ্যোলজি, ENVS, কম্পিউটার অ্যাপ্লিকেশন এবং নিউট্রিশন। এতগুলো সাবজেক্ট মিলিয়ে মাত্র 149-এর ব্যাচ করা হয়েছে। মানে সব সাবজেক্টগুলো মিলিয়ে শুধুমাত্র দিতে হচ্ছে 149 টাকায়। সেখানেই তুমি সবগুলো নোট পেয়ে যাচ্ছ, শুধু কোশ্চেন না, সঙ্গে নোটও পাচ্ছ। তবে এখনই জয়েন করতে পারো, ডেসক্রিপশনে আমাদের অ্যাপের লিঙ্ক আছে এবং আমার নাম্বারও সেখানে দেওয়া আছে। হোয়াটসঅ্যাপে আমাকে মেসেজ করতে পারো যদি তুমি জয়েন হতে চাও। সি ইউ সুন গাইস।